একবার কিছু বৈজ্ঞানিক মিলে রিসার্চ করলেন। রিসার্চ কিসে করলেন? একজন পুরুষ মানুষের উপর। একজন পুরুষ মানুষকে একটা খুব বাজে সিনেমার সামনে বসিয়ে দেওয়া হলো এবং সিনেমাটা এতটাই খারাপ ছিল যে একজন সাধারণ মানুষ এত বোরিং সিনেমা দেখতেই পারবে না। তারপরেও সেই পুরুষ মানুষটি সেই সিনেমাটা ছেড়ে সে তার বাড়িতে গেল না। এবার যখন পুরো সিনেমাটা শেষ করা হলো তখন সেই পুরুষ মানুষকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন পুরো সিনেমাটা দেখলেন এবং যে সিনেমাটা এতটাই খারাপ সেই সিনেমাটা ছেড়ে আপনি বাড়িতে চলে গেলেন না কেন? বাড়িতে সময়টা স্পেন্ড করলেন না কেন? তখন সেই লোকটি খুব সাধারণভাবে বললেন, আমি টিকিটের পয়সা দিয়েছি তাই পুরো সিনেমাটা দেখছি। কিন্তু সায়েন্টিস্টদের মনে কোথাও যেন একটা খটকা ছিল। তখন তারা পুরুষ মানুষটির উপরে আরো রিসার্চ করতে শুরু করলো এবং পুরুষ মানুষটিকে প্রশ্ন করলো যে এটা মূল যদি রিজন হয় তাহলে জীবনের অনেক কিছু আপনি কিনেছেন কিন্তু সেগুলোকে ছেড়ে দিয়েছেন, তার কারণ কি? তখন সেই পুরুষ মানুষটির চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং সে বলে, একজন পুরুষ কখনোই তার বাড়িতে সুখী থাকতে পারে না। একজন পুরুষ কখনোই তার চারপাশে থাকা মানুষদের মধ্যে সুখী থাকতে পারে না। একজন পুরুষ কখনোই তার চারপাশে ভালোবাসার মানুষদের সাথে সুখী থাকতে পারে না। তখন সায়েন্টিস্টরা তাকে প্রশ্ন করলেন যে কিভাবে একজন পুরুষ সুখী থাকতে পারে। তখন সেই পুরুষ মানুষটি যা বললেন সেটা সবার মন ছুঁয়ে গেল। সেই পুরুষ মানুষটি বললেন যে একজন পুরুষ তখনই সুখী হতে পারে যখন সে নিজের সাথে থাকে, সে নিজের সাথে কথা বলে। কেন এরকমটা হয় যে একটা পুরুষ মানুষ শুধু নিজের সাথে থাকলেই সে খুশি থাকে? তার একমাত্র রিজন, এই সমাজ পুরুষ মানুষকে শুধুমাত্র তাদের ব্যবহারের একটা টুল ভেবে নিয়েছে। যদি আমরা এইখান থেকে বেরিয়ে আসি এবং সেই পুরুষ মানুষের সাথে ভালো করে কথা বলি এবং আমরাও যদি তাদের কাছে জানার চেষ্টা করি যে কি হয়েছে, তার কি কোনো অভিযোগ রয়েছে, তারও কি কোনো অভিমান রয়েছে, তাহলে আমার মনে হয় সেই পুরুষ মানুষ অনেকটা সময় তার ফ্যামিলি এবং তার ভালোবাসার মানুষদের কাছে থাকবে। কখনোই কিন্তু কেউ কোনো পুরুষ মানুষকে জিজ্ঞেসও করে না যে তার শরীরটা অবধি ভালো আছে কিনা। তো সেই জন্য আমি একটাই কথা বলবো, এই পৃথিবীতে সব থেকে পূজনীয় হচ্ছে নারী, কারণ নারী শক্তি সব থেকে বড়। কিন্তু এই সমাজে সব থেকে দুঃখী যদি কেউ হয় সেটা হচ্ছে পুরুষ। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আপনাদের বাড়ির যে মূল সদস্য, মূল পুরুষ, তাকে সব সময় সম্মান করুন এবং জানার চেষ্টা করুন যে তারও অভিমান হয়, তারও ভালোবাসার পাওয়ার অধিকার আছে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।